আজকের বাপ মারা ম্যাক্সিমাম ধরা খায় শুধু মাল আর চেহারা দেখার কারণে। মাল আর চেহারা দেখে সুখী হওয়া যায় না। সুখী হতে দিন লাগে, সুন্দর চরিত্র লাগে, তাকওয়া লাগে, আল্লাহ ভীরুতা লাগে, রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ লাগে। এরপরে আপনি চেহারা স্রোত দেখবেন, অবশ্যই দেখবেন, দেখবেন না কেন? সুতরাং বিয়ে শাদী করতে চাচ্ছি, এখন ভালো মেয়ে এবং ভালো মানুষ বা ভালো ফ্যামিলি চেনার উপায় কি? আমার বোনকেও কয়েকদিন পরে বিয়ে দিব, সেক্ষেত্রে ভালো ছেলে চেনার উপায় কি? স্বামী স্ত্রীর সম্পর্ক, বৈধ সম্পর্ক, এগুলো ইস্টাবলিশ করার জন্য একটা ভালো ছেলের কি কি গুণাগুণ থাকা উচিত এবং ভালো একটা মেয়ের কি কি থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হচ্ছে, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন কোনো প্রস্তাবনা আসে যার চরিত্র সুন্দর এবং দিনদারিতা ভালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বিয়ে করে দাও এবং তার সাথে সম্বন্ধ করো। কয়টা জিনিস বলেন তো? দুইটা। একটা হচ্ছে চরিত্র ভালো, আর দুই নম্বর হচ্ছে যার দিনদারিতা ভালো। আমাদের মূল সমস্যাটা হচ্ছে ছেলে এবং মেয়ে দেখার ক্ষেত্রে প্রথমত আমরা দেখি ছেলে করে কি আর মেয়ে করে কি। ছেলের বাপের মাল আছে কেমন আর মেয়ের বাপের মাল আছে কেমন। আরেকটা জিনিস আমরা প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে চেহারা। আপনারা এই যে যারাই শুধুমাত্র টাকা আর চেহারা দেখে বিয়ে করছে, এই প্রত্যেকটা ধরা খায়, প্রত্যেকটা। শতকরা আপনি 95% বলতে পারেন। এই জন্য দেখবেন এলাকায় যে মেয়েটার পিছনে 70 জন 80 জন ঘুরছে, এর পারিবারিক জীবনটা ভালো হয় না। ওই মেয়েটা যদি পর্দার সাথে চলতো তাহলে সেই মেয়েটার পিছনে এত ছেলে ঘুরতো না। তদ্রূপভাবে এলাকার কিছু ছাপড়ি পোলাপান আছে, এখন দেখবেন কালসা কুলসা একটা ভাঙা, চোখগুলো ভিতরে ঢুকে গেছে মার্বেলের মতো, সারাক্ষণ হিরণ মিরন খায়। এগুলো আবার দেখবেন মেয়ে পটাইতে উস্তাদ। এলাকার যেগুলো সম্ভ্রান্ত মেয়ে, এরা কেমনে যেন এই কালসা ভাঙা পোলাপান এগুলো পটায় ফেলায়। কিন্তু যেটা মেডিকেলে পড়ে, যেটা ডাক্তার, যেটা ইঞ্জিনিয়ার, এরা আবার মেয়েটে নিয়ে এতটা ভাবে না অনেকে। এদের কপালে একটু কালো অথবা একটু মোটা মেয়ে আসে, কিন্তু দিনদার হলে এদের পরিবারগুলো সুখের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। আমি যে কথা বলতে চাচ্ছি, কালসা ভাঙা হলেই বা চেহারা সুরত খারাপ হইলেই একটা পরিবার অশান্তি হবে বা একটা পরিবারে আপনার সুন্দর পরিবার গড়া সম্ভব হবে না, ব্যাপারটা এরকম না। যেই মূল নীতিগুলোর উপরে ভিত্তি করে আপনি সম্পর্কটা গড়বেন, এক নাম্বার হচ্ছে দিনদারিতা, আর দুই নাম্বার হচ্ছে চরিত্র। তাহলে চরিত্রের ভালো ছেলে কে? যে নামাজ পড়ে, যে দিনদার, যে মানুষকে ঠগায় না, যে মিথ্যা কথা বলে না, যে প্রতারণা করে না, যে মানুষের সাথে গালমন্দের আচরণ করে না, যে রেসপন্সিবিলিটি, বাপ মার প্রতি দায়িত্বশীল, এরকম ছেলেকে বিয়ে করেন। এখন আপনারা শুধু দেখছেন ডাক্তার, শুধু দেখছেন ইঞ্জিনিয়ার, শুধু দেখছেন বড় বক্তা, খতিব, দেখছেন বিশাল পয়সাওয়ালা চেয়ারম্যান সাহেবের ছেলে। টাকা দিয়ে সুখী হওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখী হওয়া যায় তো পৃথিবীর সমস্ত কোটিপতিরা আজকে দুনিয়াটাকে জান্নাতের মতো বানায় ফেলতেন। তাহলে সুখের জন্য মানদণ্ড হচ্ছে দিনদারিতা আর সুন্দর আচরণ। এবার আসেন, তাহলে আপনি মেয়ে যখন দেখতে যাচ্ছেন, তুনকাহুল মারআতুলি আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ের 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। তার সম্পদ আছে কিনা, তার সৌন্দর্য আছে কিনা, দিনদারিতা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা। দিনদারিতাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এখন ছেলেদের আপনারা কি দেখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের ব্যাপারেও কিছু কথা আমরা হাদিস থেকে পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন না 2 জন কন্যাকে নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছিলেন, যে কারণে তাকে যুন্নুরাইন বলা হয়। এবং তিনি কি ছিলেন? এমন একজন বান্দা, এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন লাজুক প্রকৃতির, যিনি তাকওয়াবান ছিলেন, আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন, যিনি ধনবান ছিলেন, এবং বাপ মা সহ পারিবারিক যারা অধীনস্থ তাদের প্রতি তিনি দায়িত্ববান ছিলেন। তাহলে দিনদারিতাকে এখানেও নবীজি প্রায়োরিটি দিয়েছেন। তো নবীজি যেই দিনদারিতার কারণে তার 2 কন্যাকে ওসমানের হাতে তুলে দিয়েছেন, আপনি আপনার মেয়েটাকে কেন আপনার যার হাতে তুলে দিবেন তার চরিত্র এবং দিনদারিতা আপনি দেখবেন না? আজকের বাপ মারা ম্যাক্সিমাম ধরা খায় শুধু মাল আর চেহারা দেখার কারণে। মাল আর চেহারা দেখে সুখী হওয়া যায় না। সুখী হতে দিন লাগে, সুন্দর চরিত্র লাগে, তাকওয়া লাগে, আল্লাহ ভীরুতা লাগে, রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ লাগে। এরপরে আপনি চেহারা স্রোত দেখবেন, অবশ্যই দেখবেন, দেখবেন না কেন? জিনের অস্তিত্ব, এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে জিন বলতে কিছু নাই। যদি কেউ অস্বীকার করে যে জিন বলতে কিছু নাই, ও কাফের হয়ে যাবে, ডিরেক্ট কথা। জিন বলতে কিছু নাই এটা যদি কেউ অবিশ্বাস করে, ও কি? কাফের, ও কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা। মানে আগুনের তো 3টা পার্ট দেখবেন, যখন জ্বালাচ্ছেন নিচে থাকে একটা আবরণ, মাঝখানে থাকে হলুদ একটা আবরণ, তার উপরে থাকে ধোঁয়ার নিচে দেখবেন সাদা একটা আবরণ। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের এই সাদা অংশ থেকে।
ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এটাও কিন্তু হাদিসের কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে ওয়াল জান্না খলাকনাহু ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, এখানেও আল্লাহ তাআলা বলছেন। তাহলে জিনদেরকে তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জিন কি মানুষের উপর আসলে প্রভাব বিস্তার করতে পারে? এটা দলিল কি? যে মানুষকে যে জিনে ধরতে পারে বা প্রভাব করতে পারে, এটার দলিলটা কি, প্রমাণটা কি? এটা হচ্ছে সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মানে এই যে যারা সুদ খায় এরা এমনভাবে দণ্ডায়মান থাকবে যেন শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এদেরকে। শয়তান স্পর্শ করে কি করে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। তার মানে জিন দ্বারা মানুষকে প্রভাবান্বিত করা এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় তিনি কোনো এক জায়গায় চলে গেলেন, সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না, এবং যখন ফিরা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল, এবং সে সময় নবীজি বলেছিলেন এই যে রাস্তায় যে হাড্ডি, গরুর হাড্ডি দেখেন না পড়ে থাকে, ছাগলের হাড্ডি পড়ে থাকে, এগুলো হচ্ছে জিনদের খাবার, যারা একটু ভালো জিন। আর বদ জিন যাদের, এদের খাবার কি? অপবিত্র জিনিস, এই যে গোবর, লেদা যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এটা হাদিসের মধ্যে আছে। এখন জিন দ্বারা মানুষের শরীরে প্রভাব করতে পারে কিনা আরও কিছু প্রমাণ দেখেন। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদামা মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করতে পারে। এই যে জিন শয়তান এমনভাবে আপনার মানে হৃৎপিণ্ডে আঘাত করতে পারে, তারা শরীরের রগ রেশা দিয়ে চলাচল করতে পারে। এবং এই কথাগুলো যখন ইসলামিক স্কলাররা আলোচনা করেন, অনেকে অবিশ্বাস করেন যে এটাও কি সম্ভব কিনা, কিন্তু যিনি পড়েছেন তিনি জানেন যে এটা কত কঠিন মুহূর্ত। এখন দেখেন সম্ভাব্য জিনে ধরার আলামতটা কি? একজন মানুষের উপরে ধরেন বদজিন আসর করেছে, বুঝবেন কিভাবে? নাম্বার 1, নাম্বার, হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করবে, আটকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি দিয়ে উঠবে। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। এরপর আসেন নামাজ, কোরআন শুনলে অস্থিরতা তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে চায় না, মসজিদে যাইতে চায় না, কোরআন শুনলে সে অস্থির হয়ে যায়। এগুলো হচ্ছে বদজিনের আসর। রাত্রিবেলায় ভয়ঙ্কর স্বপ্ন, সে বারবার দেখছে সাপ তেড়ে আসতেছে, পাশে বিড়াল তেড়ে আসতেছে, কুকুর তেড়ে আসতেছে, এবং চিৎকার মেরে মেরে উঠে যাচ্ছে, বদজিনের আসর। ঘরের অদ্ভুত শব্দ, দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। বাথরুম থেকে আওয়াজ আসছে, পাশের গাছ থেকে এরকম আওয়াজ আসছে। এগুলো আসলে খুব বেশি দেখতে যাবেন না, আপনি আমলগুলো করবেন। করণীয় আমল কি আপনার করণীয় আমল হচ্ছে, এই যে রাত্রিবেলা অনেকে হাঁটেন, পেছন থেকে কি যেন আওয়াজ পান, ঘাড় ঘুরে তাকানোর দরকার নাই, আপনি আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফু দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। ওই ঘর থেকে শয়তান পালায় যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। এখন সূরা বাকারা মোবাইলে ছেড়ে রাখেন, ওই ঘরে শয়তান ঢুকবে না ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবরস্থান বানায়েন না। অনেকে আপনারা নামাজ পড়েন না, উল্টাপাল্টা কাজ করেন ঘরের মধ্যে, সারাক্ষণ ওই সিনেমা দেখেন, নাটক দেখেন, গান বাজনা ছেড়ে রাখেন, এগুলো করবেন না। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন, রুকিয়া করেন, যদি নিজে না পারেন যেখানে রুকিয়া সেন্টার আছে সেখানে যান। এরপরে আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতে তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে বন্ধ করে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে গাটাকে বন্ধ করে রাখেন, আয়াতুল কুরসি পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।